সকলকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা। আধুনিকতার এই বিশ্বে দাঁড়িয়ে আমরা কি এখনো নারীদের অধিকার সম্পর্কে সচেষ্ট? 2011 সালের শেষের দিকে কুড়িগ্রামের উলিপুরের এক মহিলাকে বিভিন্ন অপবাদ দেওয়ার মাধ্যমে গ্রামে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তার উপর আনীত অভিযোগ ছিল তিনি ধর্ম এবং সামাজিক শৃঙ্খলা মেনে চলতেন না। সেই গ্রাম্য সালিশে মহিলাটিকে দোষী সাব্যস্ত করা হয় এবং গ্রামের মাতব্বররা তাকে বেত্রাঘাত করার নির্দেশ দেন। এই ঘটনাটি ঘটার কয়েকদিনের মাথায় বাংলাদেশের বড় বড় দৈনিক পত্রিকাগুলো এটি ফলো করে প্রকাশ করা শুরু করেন, যেখানে চোখ আটকে যায় হাইকোর্ট বিভাগের এক বিচারপতির। সেই বিচারপতি সউদ্দেশ্য প্রণোদিত হয়ে রুল ইস্যু করেন। এই বিষয়টিকে বলা হয় সুও মোটো বা প্রপ্রিয় মোটো রুল। সাইদা খাতুনের সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 27, 29, 32, 33 এবং 35-এর চরম লঙ্ঘন। এখানে হাইকোর্ট আরও বলেন যে সারা দেশে মৌলিক অধিকারগুলো এভাবে লঙ্ঘিত হবে এবং হাইকোর্ট বসে থাকবে, সেটি হয় না। এই রুলটির মাধ্যমে সুপ্রিম কোর্ট স্থানীয় প্রশাসনকে দোষী সাব্যস্ত করেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।